তুমি প্রেসিডেন্ট হইছো, তুমি প্রধানমন্ত্রী হইছো, তুমি এমন কি হইছো? তুমি কি হইছো? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? মাজাত বল নাই, দুইজন ধরে টেজের উপর তুলে দেয়, ওই ভাঙ্গা মাজালে মাইক পায়, কয় খেলা হবে, খেলা হবে, পলাবো না, পলাবো না। যদি পলাই ফখরুলের বাড়ির যাবো। কে রে একটা উয়াতি কুটিরা কোথায়? এত বড় অহংকারী কথা! 41 সালে আগে আমাদের নামাইকে 24 পালানুকে বিশ্বাস করতে হবে। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন ঠিক কি না? বিশ্বাস করতে হবে ভাইজান। কিসের অহংকার করেন? কি জন্য ঘোরাঘুরি করেন? সিনা টান করে ঘুরতেছে কি ভাব? যে কোনো সময় সমনধারী হবি। জোরে কোন কথা ঠিক কি না? যারা বাইরে ঘুরতেছেন ভিতরে আসেন, বসেন। দুটা লাভ ধরতেছে, দেখছেন কিসের জরুরত রে? শোনেন, এটা আমি কিন্তু আল্লাহ কেবল করছি, কই থামলাম কি জন্য? কোন বক্তা যখন কোরআন তেলাওয়াত করে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, তখন কেউ যদি উঠে এই কোরআনকে অসম্মান করার কারণে 1 মাসের মধ্যে এই 2 শালা ন্যাংরা হবে। 1 মাসের মধ্যে লেখালেন, ন্যাংরা হবি। লেখালেন, কাগজ কলম লেখালেন। কয়েকদিন আগে আমি এটা মহাদেবপুর ছাত্রাবাস করতেছিলাম। ছাত্রাবাস করতেছি, ইতিমধ্যে একটা ভুটভুটি মার্কা মোটরসাইকেল স্টার্ট করতেছে। আমি বললাম, কে রে? কোরআন তেলাওয়াত করতে গেছে, মোটরসাইকেল কে স্টার্ট দিল? এত বড় পাপী শক্তিকার। ওরা চলে গেল। বিশ্বাস করে ওয়াজ শেষ করে মহাদেবপুরের কাছে শুনি এই 2 শালাই মরছে, 2 জনই মরছে। এই কোরআন নাকি রে? সত্যি কথা আমার বলবো না কেন? ভুটভুটির সাথে বাজার 2টাই মরছে। মুসলমানের বাচ্চা, তোমার হুঁশ যদি না হয় যে আল্লাহ যদি টান মারতে তোমরা 2 জন উঠলে, তার মানে হুঁশ নাই, রোয়াজ আর চলবি না। এখন ডাইরেক্টে মার হবি। তোর কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আবার কি রে? ফতুয়া না দান? না না, কি ফতুয়ার কোনো ওয়াজ চলবে না এখন। কি বিপদ! আমি আদায় শুরু করতেছি। আমার 20 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আমি পর্নোগ্রাফি এলে কি সব লেখছে রে পাগলা? কার মধ্যে কি মারছে রে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পর্নোগ্রাফি দেখে, এরা ইয়ার কি মারতেছেন? আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে বিশ্বাস করা লাগবে এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর যদি পড়ে তাহলে অন্যায় করতে পারে। কোরআনের মধ্যে কি ভুল আছে নাকি? তাহলে আল্লাহ কেন বললেন নিশ্চয় নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে ফাহিশা থেকে বাঁচাই দিতে? তাহলে আপনি এটা লেখলেন কিভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াকাম করে? কিসের নামাজ হয় না রে? আপনি বোঝেন বা না বোঝেন, আল্লাহ সেজদা দাও মাত্রই আল্লাহ আপনাকে কবুল করে। জানেন আপনি? আপনার মাথা নোয়াইছেন, কান ধরে নিয়ত করছেন, আসামের মতো রুকু করছেন, সেজদাত গেছেন, আপনার কি লাগবে? কোন জায়গা কিন্তু থাকতে পারে, সে কিন্তুর অবস্থা পরে বলতেছি। বর্তমানে ক্ষমতা বসে আছে, কথা কয় না। কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছে, এই কঠিন বিপদের দিন আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম খালি মুখত আসে, পড়ি না। তো যদি না পড়ে ওই বিপদ থেকে বাঁচবি? সেদিন আবার একজন সাংবাদিক বলতেছে, বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি কই, এতদিনে 1 নবীর নাম লিয়াছিল রে, এখন আবার আর 1 নবীর নাম লিছে রে। 1 নবী হচ্ছে আমাদের নবী, আর একটা হলো ইউনুস নবী। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলো আল্লাহ এসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ভারত যত
ইতরামি করতেছে, যত ষড়যন্ত্র করতেছে, ইউনুসের কাছে এসে ধরা খাচ্ছে। তোর এখন কথা ঠিক। ইউনুস কাছে করে ভারতে আমরা তোরকে দিকে তাকে আছি। ইউনুস নবী মাছের পেট থেকে যদি মুক্তি হয়, আমরা ভারতের পেঁয়াজ ভারতের চিনির দরকার নাই, আল্লাহর দিকে তাকায় আছি। আল্লাহ একটা ব্যবস্থা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভারত কি মরদ বসলো রে এটা রে। দৈনিক আমেরিকার থেকে 40-50 বার ইউনুসের কাছে ফোন করে, জানেন আপনি? ইউনুস কি সেই মাল নাকি? শালা নেংটি জাত মুদি বোঝেনি, শালা মুদি বোঝেনি রে। তা ভারত কত দূর রে? মালওয়ানের জাত ভগবান লিয়া থাকে। আপনার বলেন তো ভগবানের কোনো অস্তিত্ব আছে? ভগবানের বাদ দেন, বাদ দেন তো। ভগবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। ভগবানের বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বাদ দিলে নো মানে নাই। আরে ওইটালে মাস্তানি মারি যে নাই। আর আমরা ডাকলে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চাইলে বাদ দেন না কেন? আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় নাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আরেকটা নাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যে আল্লাহ বিশ্বাস করি, সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি, সে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। ভগবান আল্লাহর কাছে এক মুহূর্ত টিকবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? ভগবানের জাত গরুর মুখ খাস আর হামাকের সাথে লাগিস কি? ওরকে জয় শ্রীরামের খাওয়া আছে, জয় বাংলা তো পল আছে। তোর এখন কথা ঠিক না। জয় বাংলা আউট, জয় শ্রীরাম চলবে না, চলবে লিল্লাহে তাকবীর। এই গুজরাটের কসাই মোদী সরকারের ইতিহাস জানেন না? যখন গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগলো, ওই সময় 3 দিন হলো একটা হিন্দু মেয়ের বাচ্চা হচ্ছে না। খালি গড়াগড়ি দেয়, কান্দে, ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। বাপ মাও বলতেছে চলো সিজার করাবো, আমার মেয়েকে সিজার করাবো। এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে। ওই জায়গাতে আবার মুসলমানের একটা মিছিল চলতেছে। মুসলমান যেই করছে লিল্লাহি তাকবীর, সব মুসলমান আল্লাহু আকবার যেই করছে, ওই মেয়েটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে, চাল্লত করে বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা ওইকে ক্যারি, এতদিন ভগবান ভগবান করলাম, কাম হয় না। আর ওরা তকবীর দিল, আল্লাহু আকবার শুনে চাল্লত করে বাড়লাম। তাহলে তো ভগবানের পাওয়ার নাই। চলে গেছে বাড়িতে। 2 মাস পরে, শোনেন, 2 মাস পরে বাপ মা মেয়েকে আর ওই বাচ্চাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, এতদিন আমরা ভগবানের দলত ছিলাম, ভগবানের পাওয়ার নাই। আজ থেকে ভগবান বাদ দিয়ে আমরা আল্লাহকে গ্রহণ করলাম। মোদী সরকার দৈনিক কত হিন্দু মুসলমান হচ্ছে, তোর আক্কেল আছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ওই ভারতের মুসলমানের সাইজ করবি। জোরে কর, কথা কর না কেন? কথা কর না কেন? বাংলাদেশ লাগবে। এতদিন আসাদ মেলা ফুটানি মারছে, আসাদ সিরিয়ার থেকে পয়লা চলে গেছে। কিছুদিন পরে বাংলাদেশে ভোট আসবে। জোরে কর ঠিক কিনা? আপনার কি বলবেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখানে আল্লাহ তাআলা একটা বাইন্ডিং দিছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমার আমানত ভোট তুমি সবাইকে দিতে পারবে না, কারণ আমরা চোর ডাকার বদমাইশকে সংসদে পাঠাইনি, তারা বিনা ভোটে সংসদে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীতে বাংলাদেশের 300 জন ভালো মানুষকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো। নেতা যদি ভালো কাম করে, জানেন, হাসরের ময়দানে দেখা যাবে অনেক সাধারণ মানুষের আমল নামায় দেখা যাচ্ছে রড চোর, গম চোর, সিমেন্ট চোর। কে রে? আল্লাহ, আমি জীবনে মেম্বরও লই, চেয়ারম্যানও লই, এমপিও লই, তা আমার আমল নামায় এত চুরির জিনিস কে? সিমেন্ট, রড। আল্লাহ কয়, তুই যাক ভোট দিছ, ওই যে চুরি করছে। ওই চুরি করার কারণে চুরির একটা অংশ তোর আমল নামা ঢুকছে, কারণ তুই রায় দিয়েই তো চেয়ারম্যান বানাচ্ছ। ভোট দেওয়া লাগেনি তো, ওটা বাদ দেন তো, সাবজেক্ট বাদ। আগামীতে আমরা নতুন দেশ দেখবো। ধরে কোন কথা ঠিক কিনা? ও সাবজেক্ট বাদ দেবো। আমার বগুড়া বাড়ি। আমি শহীদ জিয়াউর রহমানের অত্যন্ত একটা ভক্ত। মানে কি, আমি তখন খুব ছোট ছিলাম। শহীদ জিয়াউর রহমান যখন দুনিয়ার থেকে বিদায় নিল, আমার দাদি খুব কাঁদতেছে। আমি দাদিকে বললাম, দাদি এত কাঁদতেছেন, আপনি কি জিয়াউর রহমান দেখছেন?
দেখিনি ভাই, কিন্তু মানুষটা ভালো ছিল। কেমনে বুঝলেন? আরে গোটা দুনিয়ায় কান দিচ্ছে রে। বাংলাদেশে কোনো জানাজায় এত মানুষ হয়নি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত মানুষ হয়েছিল। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো ওনার আমল কি? এক নম্বর আমল হচ্ছে সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম। উনি সংসদে নিরপেক্ষা তুলে দিয়ে ওখানে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। বিশাল আমল যারা হজ করছেন, যারা হজ করেছেন, আপনাদের কাছে আমি বললে আপনারা বুঝবার পারবেন। আপনারা যখন আরাফার ময়দানে যান, ওই জায়গায় কতগুলো গাছ দেখবার পান, দেখেন না আপনারা? এই এখানে হাজি নাই, হাজি নাই, এখানে কোনো হাজি নাই। তা আরাফার ময়দানে গেলে যে গাছগুলো দেখা যায়, ওই গাছগুলো হচ্ছে নিমের গাছ। ওই গাছের গোড়াত কিন্তু লেখা আছে জিয়া ট্রি। কেন নিমের গাছের নাম জিয়া ট্রি কেন? ওই সমস্ত গাছ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওখানে লাগাই দিছে। হাদিস সাহেবরা যেন কষ্ট না পায়, নিমের বাতাস যেন জান্নাতের বাতাস, এসির বাতাস। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে নামিরা যেখানে হজের খুতবা দেওয়া হয়, সে খুতবার মধ্যে আমি যে কয়বার গেছি প্রত্যেকবারই শুনছি জিয়াউর রহমানের নাম ধরে ধরে দোয়া করা হয়। তিনি যখন দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলেন, তার একটা ভাঙ্গা বাস্ক পাওয়া গেছে। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনার দুইটা ছেলেকে ভর্তি করতে নিয়ে গেছে একটা স্কুলে, আরাফাত আর কোকো। তো হেড স্যার বলতেছে তোমাদের বাপের নাম কি? তো বলতেছে জিয়াউর রহমান। তো বলতেছে জিয়াউর রহমান তোমাদের বাপের নাম? এটা কোন জিয়া? দুই ছেলে খালি মুখ সাহসাই করে। ওদের পাশে মা ছিল, মায়ের দিকে তাকায়। মা তো কয় জিয়াউর রহমান। এটা কোন জিয়া? তো বলতেছে আব্বা তো নিষেধ করছে, তারপরেও বারবার যখন শুনতে চাচ্ছেন আপনি আমাদের ওস্তাদ, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া। যে কইছে প্রেসিডেন্ট জিয়া, হেড স্যার তো লাভ দিয়ে উঠছে। স্যার বসেন, এই জন্য তো পরিচয় দিবার চাইছিলাম না। তো বলতে তোমাদের পরনে যে পুরাতন কাপড় দেখা যায়, তোমার বাপকে নতুন কাপড় কিনে দেয় না। তখন দুই ভাই বলতেছে আমার বাবা যে সমস্ত কাপড় সরকার থেকে পায়, এই কাপড়গুলো যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে আমার বাবা শার্ট প্যান্ট বেঁধে দেয়। কি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি যদি বিএনপির অবস্থায় থাকে, তাহলে এটাও ইসলামী দল। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন যদি এই যে কিছুদিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছে ইসকনকে নিষিদ্ধ করার দরকার নেই। আমার আগে জামিল আপনাদের কি শোনালো? ইসকন হলো হিন্দুদের মধ্যে একটা উগ্র গ্রুপ। জোরে কোন কথা ঠিক কিনা? যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্র হয়ে বাংলাদেশ থেকে মুসলমানকে ধ্বংস করতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি আলেমরা করতেছে, আর ফখরুল আলমগীর বলতেছে না করাই ভালো। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, ওনার কাছে যখন সাংবাদিক গেল তখন বলতেছে আমরা নিষিদ্ধের পক্ষে নাই, আমরা তো চাচ্ছিলাম খালি ছাত্রলীগ না, যুবলীগ, আওয়ামী লীগ বাংলার জমি নিষিদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এবারে কইছে না, নিষিদ্ধ কেন করা লাগবে? কি এত বড় একটা দল, এতদিন নির্যাতন, বিনা দোষে বেগম জিয়াকে 6 বছর জেলের ভাত খাওয়াইছে। জোরে কোন কথা, বিনা দোষে। তাকে চিকিৎসা করায়নি। সেদিন দেখছি পেপারে দেখলাম যে ঘোড়ার চিকিৎসা করা আছে তাকে। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে বিনা দোষে, ইয়েতিমদের মাল নাকি মারা খাইছে। অথচ এত নির্যাতন তারেক জিয়া করছে, মাজা ভাঙ্গে সে বিদেশের মাটিতে আছে, আর সেই বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা কয়, আমাকে মাথা ঘোরে। এটা তো শহীদ জিয়ার দল না, এটা খালেদা জিয়া তারেক জিয়ার দল হলে এরকম আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে বিএনপি থাকতে পারে না। কারণ সবচাইতে বেশি নির্যাতন বিএনপিকে আওয়ামী লীগ করেছে। জোরে কোন কথাটি কথা কর না কেন? এই সালাউদ্দিন কাদের চৌধুরী ওর দোষ কি? হাসিনা কালকি থেকে বিয়ে করেনি, ওই হচ্ছে বিরাট জমিদারের বেটা। হাসিনা সেই কালকি, ওই বিয়ে করেনি দিকে ফাঁসি দিল। কি দোষ? এগুলা কি বিএনপি জানে না? আমি বলবো ভাই, আমরা বিএনপি জামাত এবং যত ইসলামী দল আছে, আমরা একসাথে আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে চাই। জোরে কোন কথা হে? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয়, এই বাংলার জমিন আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় না বসে। এটা এখন থেকে আমাদেরকে তদারকি করতে হবে, সজাগ থাকতে হবে। জোরে কোন ঠিক কি না? এবার আসুন মূল কথায়। যেই মাত্র কন্ট্রাক্টরই বলতেছে আমার ভোট আমি দিব, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ড্রাইভার বলতেছে জয়পুরহাট থেকে ছাড়ছে গাড়ি, ঢাকা গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নেই।
জয়পুরহাট থেকে ছাড়ছে গাড়ি, ঢাকা গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নেই। কন্ট্রাক্টর বলতেছে একবার খালি পিছন দিকে তাকে দেখেন, ব্রেক কি জন্যে একটু তাকে দেখেন। এবার ওস্তাদ ড্রাইভার সাহেব ব্রেক করে দেখে, পিছন দিক তাকে হাত বার করতেছে, ঢুকাচ্ছে, হাত বার করে ঢুকাচ্ছে। ড্রাইভার বলতেছে, কে রে ভাই, তুমি তো ভালো হয়ে বসে আছো, তোমার পাশের লোকটা হাত বার করে মাথা বার করে, তুমি কিছুই কওনি। তখন সহযাত্রী বলতেছে, ভাই আমি বলছি ঠিকই, ওই জানে ঠিকই মানবি না, তা আমার কি। তো ড্রাইভার বলতেছে, কন্ট্রাক্টর তুমি গোটা গাড়ি কন্ট্রাক্ট লিখা, আর তোমার গাড়ির মধ্যে একটা যাত্রী এরকম করতেছে, তুমি কিছুই কওনি। তা আমিও বলছি, ও বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, এখন বলেন কি করব। ড্রাইভার বলতেছে, আর ঘাড় ধরো, পাঁচাত একটা লাথি মারো, যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইমানের টিকিট নেয়া ইসলাম গাড়িতে চলবে, ইসলাম গাড়ির কোরআন হাদিস না মেনে মুসলমান দাবি করবে, ও জান্নাতে যাবার পারবে না, মাঝখানে ওকে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে করে কথা ঠিক কিনা? এখন কি বুঝলেন? ইসলাম গাড়িতে চড়তে গেলে আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? তুমি প্রেসিডেন্ট হইছো, তুমি প্রধানমন্ত্রী হইছো, তুমি এমন কি হইছো, তুমি কি হইছ? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? মাজাত বল নাই, দুইজন ধরে টেজের উপর তুলে দেয়, ওই ভাঙ্গা মাজালে মাইক পায়, কয় খেলা হবে, খেলা হবে, পলাবো না, পলাবো না, যদি পলাই ফখরুলের বাড়ির যাবো। কে রে একটা উয়াতি কুটিরা কোথায়? এত বড় অহংকারী কথা! 41 সালে আগে আমাদের নামাইকে 24 পালানুকে বিশ্বাস করতে হবে। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন ঠিক কি না? বিশ্বাস করতে হবে ভাইজান। কিসের অহংকার করেন? কি জন্য ঘোরাঘুরি করেন? সিনা টান করে ঘুরতেছে, কি ভাব? যে কোনো সময় সমনধারী হবি। জোরে কোন কথা ঠিক কিনা? যারা বাহিরে ঘুরতেছেন ভিতরে আসেন, বসেন। আর একবার আয়াতটা তেলাওয়াত করে আপনাকে সূত্রটা আর একবার শুনে আবার আলোচনা ফিরে আসতেছি। কি বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ যে দেখছেন বিরক্ত কাকা হয়ে যায়, দুটা লাভ ধরতেছে, দেখছেন কিসের জরুরত রে? শোনেন, এটা আমি কিন্তু আল্লাহ জি কেবল করছি, কই থামলাম কি জন্য? কোন বক্তা যখন কোরআন তেলাওয়াত করে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, তখন কেউ যদি উঠে এই কোরআনকে অসম্মান করার কারণে 1 মাসের মধ্যে এই 2 শালা ন্যাংরা হবে। 1 মাসের মধ্যে লেখালেন, ন্যাংরা হবি, লেখালেন, কাগজ কলম লেখালেন। কয়েকদিন আগে আমি এটা মহাদেবপুর ছাত্রাবাস করতেছিলাম, ছাত্রাবাস করতেছি, ইতিমধ্যে একটা ভুটভুটি মার্কা মোটরসাইকেল স্টার্ট করতেছে। আমি বললাম, কে রে? কোরআন তেলাওয়াত করতে গেছে, মোটরসাইকেল কে স্টার্ট দিল? এত বড় পাপী শক্তিকার। ওরা চলে গেল। বিশ্বাস করে ওয়াজ শেষ করে মহাদেবপুরের কাছে শুনি এই 2 শালাই মরছে, 2 জনই মরছে। এই কোরআন নাকি রে? সত্যি কথা আমার বলবো না কেন? ভুটভুটির সাথে বাজার 2টাই মরছে। মুসলমানের বাচ্চা, তোমার হুঁশ যদি না হয় যে আল্লাহ যদি টান মারতে তোমরা 2 জন উঠলে, তার মানে হুঁশ নাই, রোয়াজ আর চলবি না। এখন ডাইরেক্টে মার হবি। তোর কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আবার কি রে? আয়াতটা পড়ে সূত্র জমো, তারপরে আবার টান দেওয়া শুরু কর্ম হযরত আলী ফাতেমার কাছে, মনে আছে না? বলে গেছে, হ্যাঁ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ঘরের মধ্যে আমাকে বলতে, হুজুর 10 জন 12 জন লোক বসে আছে, আজকে শীতের দিনে হুজুর লোক হবি না। আমার এমন মন ভাঙ্গে গেল ভাই। আমার মুরব্বি যা বলতেছেন চলেন যাই। আমি চিন্তা করি কি হলো রে, কিন্তু এখন দেখা মন একটু আনন্দ লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন এতদিন পরে আপনাদের এলাকাতে আসলাম, আসে যদি দেখি ভাঙ্গা ভুঙ্গা কোরআনের আয়াত তানমালি 2 জন লাভ দেওয়া ওঠে, মন আরও খারাপ হয়। ইনি আবার ধরে আছে মসজিদের উন্নয়ন করবি। আমি তো মুসল্লি কালেকশন করতে আমার মাথা গরম হয়ে গেল। এখন মসজিদের কালেকশন করবার গেলে যদি ল্যাস খাড়া করে মারেন দৌড়,
আপনার বলুন আমাকে তো লেয়াজ নাই আছে। কোরআনের আয়াত শুনে দানের কথা শুনে যারা লাভ ওঠে এরকে পুরে এলা বান্দরের চরিত্র। যখন কার চরিত্র হয়? আপনি দিবেন না, চুপ করে বসে থাকবেন। আপনি দিবেন না, বসে থাকবেন। আল্লাহর ঘরের জন্য বক্তা যখন চাচ্ছে আপনি না দিলেন, বসে থাকেন। কিন্তু তারা দিচ্ছে তাদেরকে আপনি উৎসাহ দেন, মারহাবা দেন। উৎসাহ দেওয়ার কথা আছে না নাই? তো তাহলে আপনি লাভ ওঠেন কেন? এই তো চিন্তাত পড়ে গেলাম, কি কর্ম রে? ও আদি সাটামো না মসজিদের কালেকশন কর্ম না মুসল্লি কালেকশন কর্ম? চিন্তার মধ্যে পড়েই তো ও আস্তা এরকম হয়ে যাচ্ছেন। কি করবেন? মসজিদে ছাদ মারছে, চারিদিকে দেওয়াল নাই, প্রধান অতিথি দিবার ছিল, তার যা কষ্টের হিস্ট্রি শুনলাম। উনি এখন কতদূর পর্যন্ত দিবার পারবে আল্লাহ ভালো জানে। যাই হোক, কি ভাই মাঝে মধ্যে লাভ দেওয়া ঠিক আছে। কি হলো? রাত খুব বেশি হয়নি, আমাকে নিয়ে এসেছিল 9:30টার সময়। আমি মনে করছিলাম 11:30 পর্যন্ত ওয়াজ হবি। তো ওয়াজ মোটামুটি শুরু না করতে 11টা বেজে গেল। আমি এখানে ওয়াজ শুরু করে 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। আমি আরও 1 ঘন্টা ওয়াজ করলে আপনাকে সমস্যা আছে? কার কার সমস্যা নেই আল্লাহ খাত দেখেন তো দেখি। এই কে কে হাত তুললো না দেখেন তো, কে কে হাত তুললো না? এই সমস্যা আমি বার করে নেবো। হাত নামা। না না, সারা রাত হবি কে? হ্যাঁ, তা আপনারা কি মনে করছেন আমি সেই বক্তা? পাগলা, গতকাল করছি 3টা ওয়াজ, আজকে একটা করে আবার এটি যাচ্ছি, আগামীকাল আবার 3টা আছে। তা আপনারা কি মনে করছেন এটা আমি পাগলা? বছর অন্তরে 1 দাওয়াত পাচ্ছি, ইচ্ছা মতো সারা রাত কোনো সেই বক্তা আমি? তবে যে ওয়াজটা ধরছি এইটা কমপ্লিট করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে মসজিদের দেওয়াল করার জন্যে 10টা বস্তা সিমেন্ট দিবেন? এরকম কোন আল্লাহর পাগল আছেন আপনাদের মধ্যে যে হুজুর আমি আল্লাহর ঘর, দুনিয়ার বাড়ি ঘর করবার যে বহু কিছু আমি করছি, হুজুর আল্লাহর ঘরে আমি 10টা বস্তা সিমেন্ট দেবো? হুজুর ফতুয়া না দান? না না, কি ফতুয়ার কোনো ওয়াজ চলবে না এখন? কি ব্যাপক! আমি আদায় শুরু করতেছি। আমার 20 বছর বয়স, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আমি পর্নোগ্রাফি এলে কি সব লেখছে রে পাগলা? কার মধ্যে কি মারছে রে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পর্নোগ্রাফি দেখে। এরা ইয়ার কি মারতেছেন? আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে বিশ্বাস করা লাগবে এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর যদি পড়ে তাহলে অন্যায় করতে পারে। কোরআনের মধ্যে কি ভুল আছে নাকি? তাহলে আল্লাহ কেন বললেন নিশ্চয় নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে ফাহিশা থেকে বাঁচাই দিতে? তাহলে আপনি এটা লেখলেন কিভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াকাম করে? কিসের নামাজ হয় না রে? আপনি বোঝেন বা না বোঝেন, আল্লাহ সেজদা দাও মাত্রই আল্লাহ আপনাকে কবুল করে। জানেন আপনি? আপনার মাথা নোয়াইছেন, কান ধরে নিয়ত করছেন, আসামের মতো রুকু করছেন, সেজদাত গেছেন, আপনার কি লাগবে? কোনো জায়গা কিন্তু থাকতে পারে, সে কিন্তুর অবস্থা পরে বলতেছি। ফাতেমা মুচকে মুচকে হাসে আর বলে, স্বামী গো আপনি আল্লাহর তাহাজ্জুদের নামাজ পড়েন। আলী বলতে তো 5 ওয়াক্ত হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। আমি মহব্বত আদায় করব, কিন্তু ইবাদত ফজর পড়বো না। খবরদার দান ডাক দিও না। ফাতেমা বলতেছে ঠিক আছে, আজকে আপনাকে আর বালিশ দিচ্ছি না। বলে কেন? বলে বালিশ ঘুম তো কমজোরি হবি, আজকে আমার উরাত বালিশ বানায়া আপনার মাথার চুলের মধ্যে হাত দিয়ে আপনাকে আজকে ঘুম পাড়াবো, ফজর যেন মিস হয়। ফাতেমা বলতেছে আজকে আর বালুস দিচ্ছি না, আজকে আমার উড়াতে হবে বালুস, আর আমার হাত যাবে আপনার চুলের মধ্যে, বিলকি কাটবি, আপনার জন্য ঘুম না ভাঙে। যদি চোখ কোনো মতো মেলা পড়ছে আবার চোখে হাত দেয়, ছোট বাচ্চার মতন ঘুম পাড়াবে ফাতেমা। স্বামীর মাথাটা উড়াতে নিয়ে ফাতেমা এমন ভাবে ঘুম পাড়াচ্ছেন যে নামাজের কোনো আজান নাই। আগে আজান ছিল না, পরে আজান শুরু হয়েছে। আগে তাহাজ্জুদের নামাজের আজান ছিল না, পরে শুরু হয়েছে। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক
হযরত আলী চটপট করে ফাতেমার উরা থেকে মাথা তুলে তাহাজ্জুদের জন্য ওযু করলেন। তাহাজ্জুদের 8 রাকাত নামাজ পড়ার পরে হযরত আলী ওই জায়নামাজ যখন জিকির করতেছে, এমন সময় হযরত বেলাল ফজরের আজান দিয়েছে। আপনারা বলেন তো বেলাল কেমন মুয়াজ্জিন? দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আজান মুসল্লির কানে ঠিক মতো যায় না, আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাসূল বলছে, বেলাল তুমি আজান দিলে আমরা ঘুম থেকে চেতন পাই, কিন্তু তোমার ঘুম থেকে চেতন কে করে? বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এই কথা তো খুব গোপন কথা, আপনি তখন শুনবার চাচ্ছেন তাহলে শোনেন। আমি আল্লাহকে আজান শুনে, আল্লাহ আমাকে আজান শুনে। এটা নবী দেখবার পারছে লাইলাতুল মেরাজে, বুঝলেন? নবী যখন জান্নাতের মধ্যে যাচ্ছে, নবীর ডান ধারে খড়মের পাঁচ দেওয়া শব্দ, একজনকে যেন খড়ম পর্দা হেঁটে যাচ্ছে, বাম ধারে খড়ম পর্দা হাঁটে। নবী কয়, জিবরাইল আমি জান্নাতে কেবল প্রথম ঢুকলাম, তো আমার 2 সাইডে খড়মের শব্দ শোনা যায়, এটা কে যায়? জিবরাইল বলতেছে, হুজুর শুনবার যখন চাচ্ছেন বাধ্য হয়ে বলা লাগবে, এটা আপনার সাহাবী বেলাল। নবী কয়, জিবরাইল আমি তো বেলাল দেখে আসলাম মক্কা। সেই বেলাল আল্লাহর জান্নাতে কেমনে? বলে গোপনে গোপনে এমন কি তারা আমল করে, আল্লাহর সাথে বেলাল একটা সম্পর্ক হয়ে গেছে। তাই কবে বেলাল জান্নাতে আসবে, এখন তো একটা ফেরেশতাকে বেলালের চেহারায় আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল যেই মাত্র আজান দিয়েছে, হযরত আলী মসজিদের দিকে রওনা দেয়। ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, আমার বাবার কাছে ওয়াদা করেছেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে আবার আজান শোনার পরে কেন বাড়ির থেকে বের হন? আলী বলতে যে, ফাতেমা সারা জীবন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। সারা জীবন ভিতরে ঢুকে, ভিতরে মানে না না, সারা জীবন ভিতরে ঢুকে নামাজ পড়ছে, কি বুঝলেন? রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে শামিল হয়, ওই বান্দা সেজদাত গেলে সেজদার মালিককে দেখতে পায়। সেজদার মালিক যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস নামাজের মাধ্যমেই তার অর্জিত হয়। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলেছেন, এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহিরে থেকে নামাজের দৃশ্য দেখবার চাই। হযরত আলী মসজিদের চারিধার ঘুরতেছে আর নামাজীদেরকে দেখতেছে। এমন সময় হযরত আলী দেখে মসজিদের বারান্দায় হযরত আবু যর গিফারি ফজরে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছে। আলীর ইমান বলতেছে, আলী তুই নাই ফজরের 2 রাকাত ফরজ পড়বি না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? ইমানের টানে হযরত আলী মসজিদের নববীর বারান্দায় গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই এশার সময় কইলেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে এখন কি বললেন? আলী বলতেছে, আবু যর আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যর মুখে আঙ্গুল দিলেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমার পরে কাউকে যদি তোমরা ওস্তাদের মতন সম্মান করতে চাও, তাহলে আমার আলীকে সম্মান দিও। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। হযরত আলী কোনো কথা বললে ওই কথার উপরে কেউ কোনোদিন কথা বলেনি, এমনকি হযরত আবু বকর পর্যন্ত বলেনি। আল্লাহ নবীর পরে সাহাবীরা হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। তার একটা নমুনা হলো হযরত ওমর যখন জেরুজালেমে গেলেন, রাখাল ছিল উটের পিঠে চড়া আর ওমর ফারুক ছিল রশি ধরা। জেরুজালেমের খ্রিস্টানেরা রাখালকে ওমর মনে করে সম্মান করতেছেন। রাখাল কান্দে বলে, জেরুজালেমের খ্রিস্টান তোমরা জানো না আমি কিন্তু ওমর না, রশি ধরে যিনি দাঁড়ায় আছে তার নাম হলো হযরত ওমর। সমস্ত খ্রিস্টান চিল্লায় বলে, কেমনে হয় কেমনে হয়? বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ভাগ্যনে রাখাল উটের পিঠে থাকবে আর নেতা রশি ধরে জমিনে দাঁড়াবে। খ্রিস্টানরা বলতেছে, এটাই যদি কোরআন হয়, এটাই যদি ইসলাম হয়, তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সব মুসলমান হওয়ার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা বেকা উনি আর মুসলমান না হয়ে পাদ্রীর কাছে গেছে। বলে, হুজুর মদিনার থেকে উমর আসে সব মুসলমান বানাচ্ছে,
আপনি ঘরের মধ্যে জিকির করে কি করবেন? পাদ্রী দৌড়ে এসে ওমরকে বলতে, ওমর, এরা সবাই মুসলমান হচ্ছে কমজোরি এবং এদের এলেম কম, কিন্তু আমি মুসলমান হব, আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলতেছে, পাদ্রী ভাই কী প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে 2 ভাই একসঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। খুব খেয়াল করবেন, জন্মেছে একই সময়, আবার মারাও গেছে একই দিনে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলা লাগবে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে, ওই কারাগারের নাম বলো। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি, উত্তর দিব কোত্থেকে? ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনাত ফিরে আসলেন, সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে গেলেন। তোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুককে দেখে আলী বলতেছেন, আমির আল মুমিনিন, মনটা ভার কেন? বলে, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রী হয় নাই। আলী বলতেছেন, পাদ্রী না হওয়ার পিছনে কারণ কি? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারি নাই বলে মুসলমান হয়নি। বলে, কি প্রশ্ন করেছে? একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম আমার কাছে জানতে চাই। আলী বলতেছেন, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাই হলো ওজাইর আলাইহিস সালাম। ওজার আলাইহিস সালামকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখার পরে আবার ঘুম থেকে চেতন করছে, আবার 2 ভাইকে একসঙ্গে 70 হত্যা করছে। এই ঘুমের মধ্যে 100 বছর থাকার কারণে আজিজ আলাইহিস সালাম ওজারের চাইতে 100 বছরের বড়। ওমর ফারুক বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। আলী বলতে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা করে দিল। সাগর যখন রাস্তা হয়, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় পড়েছে। ফেরাউন যখন সাগরের মধ্যে নামছে, সাগর আবার আগের মতন হয়ে গেছে। ওই যে একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। ওমর ফারুক বলে, আলী 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটা জীবিত, লাশের নাম কি, কবরের নাম কি? আলী বলতেছে, লাশটা হলো ইউনুস আলাইহিস সালাম, বর্তমানে ক্ষমতা বসে আছে। কথা কয় না। কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছে, এই কঠিন বিপদের দিন আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম খালি মুখত আসে, পড়ি না। তো যদি না পড়ে ওই বিপদ থেকে বাঁচবি? সেদিন আবার একজন সাংবাদিক বলতেছে, বর্তমানে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি কই, এতদিনে এক নবীর নাম লিয়াছিল রে, এখন আবার আর এক নবীর নাম লিছে রে। এক নবী হচ্ছে আমাদের নবী, আর একটা হলো ইউনুস নবী। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ভারত যত ইতরামি করতেছে, যত ষড়যন্ত্র করতেছে, ইউনুসের কাছে এসে ধরা খাচ্ছে। তোর এখন কথা ঠিক, ইউনুস কাছে কে রে? ভারতে আমরা তোরকে দিকে তাকে আছি। ইউনুস নবী মাছের পেট থেকে যদি মুক্তি হয়, আমরা ভারতের পেঁয়াজ, ভারতের চিনির দরকার নাই, আল্লাহর দিকে তাকে আছি। আল্লাহ একটা ব্যবস্থা করবে। তোর এখন কথা ঠিক কিনা? ভারত কি মরদ বসলো রে এটা রে? দৈনিক আমেরিকার থেকে 40-50 বার ইউনুসের কাছে ফোন করে, জানেন আপনি? ইউনুস কি সেই মাল নাকি? শালা নেংটি জাত মুদি বোঝেনি, শালা মুদি বোঝেনি রে। তা ভারত কত দূর রে? মালওয়ানের জাত ভগবান লিয়া থাকে। আপনার বলেন তো, ভগবানের কোনো অস্তিত্ব আছে? ভগবানের বাদ দেন, বাদ দেন তো। গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই।
আরে ওইটালে মাস্তানি মারি জেরে নাই। আর আমরা ডাকলে থাকি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চাইলে বাদ দেন না কেন, আল্লাহ বাদ দিবার পারবেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় নাম বাদ দেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আরেকটা নাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যে আল্লাহ বিশ্বাস করি, সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি, সে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ে না। ভগবান আল্লাহর কাছে এক মুহূর্ত টিকবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। ভগবানের জাত গরুর মুখ খাস আর হামাকের সাথে লাগিস কি? ওরকে জয় শ্রীরামের খাওয়া আছে, জয় বাংলা তো পল আছে। তোর কোন কথা ঠিক না। জয় বাংলা আউট, জয় শ্রীরাম চলবে না, চলবে লিল্লাহে তাকবীর। এই গুজরাটের কসাই মোদী সরকারের ইতিহাস জানেন না? যখন গুজরাটে মুসলমান হিন্দু দাঙ্গা লাগলো, ওই সময় 3 দিন হলো একটা হিন্দু মেয়ের বাচ্চা হচ্ছে না। খালি গড়াগড়ি দেয়, কান্দে, ভগবান ভগবান করে, কিন্তু কাম হয় না। বাপ মাও বলতেছে চলো সিজার করাবো, আমার মেয়েকে সিজার করাবো। এই অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে। ওই জায়গাতে আবার মুসলমানের একটা মিছিল চলতেছে। মুসলমানরা যেই করছে লিল্লাহি তাকবীর, সব মুসলমান আল্লাহু আকবার যেই করছে, ওই মেয়েটাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে, চাল্লত করে বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা ওইকে ক্যারি, এতদিন ভগবান ভগবান করলাম, কাম হয় না। আর ওরা তকবীর দিল, আল্লাহ আকবার শুনে চাল্লত করে বাড়ালাম। তাহলে তো ভগবানের পাওয়ার নাই। চলে গেছে বাড়িতে। 2 মাস পরে, শোনেন, 2 মাস পরে বাপ মা মেয়েকে আর ওই বাচ্চাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, এতদিন আমরা ভগবানের দলত ছিলাম, ভগবানের পাওয়ার নেই, আজ থেকে ভগবান বাদ দিয়ে আমরা আল্লাহকে গ্রহণ করলাম। মোদী সরকার দৈনিক কত হিন্দু মুসলমান হচ্ছে, তোর আক্কেল আছে? বাংলাদেশের মুসলমান লাগবে না, ওই ভারতের মুসলমানের সাইজ করবি। জোরে কর, কথা কর না কেন, কথা কর না কেন? বাংলাদেশ লাগবে। এতদিন আসাদ মেলা ফুটানি মারছে, আসাদ সিরিয়ার থেকে পয়লা চলে গেছে। বিশ্বাস করেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা খবর পাবেন ইনশাল্লাহ। ফিলিস্তিনও আল্লাহ স্বাধীন করে দেবে ইনশাআল্লাহ। মুসলমানের জোয়ার উঠছে ভাই বাংলাদেশের থেকে রে। কুয়াশাও কমে গেল, ঠান্ডাও কমে গেল, আলহামদুলিল্লাহ। এখন লিল্লাহে তাকবীর। হযরত আলী ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আবু যার গিফারি বলতে, আলী ভাই আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, তাহলে এইটা কি পড়লেন? আলী বলতে, আমি কইছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু যার গিফারি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরত বেলাল যখন আকামত শুরু করছে, আকামত, ফজরের নামাজ শুরু হওয়ার আগে আকামত নাই? আকামতের মধ্যে একটা শব্দ 2 বার বলা হয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাত। তার মানে নামাজ দাঁড়িয়ে গেছে। যেই মাত্র বেলাল বলছে কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে গিয়ে আবু বকর আর উমরের মাঝখানে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে একটা চাঁড়া দিয়ে আল্লাহু আকবার। আবু বকর খালি মুচকি মুচকি হাসতেছে। তাই তো নবী কসে রে, নামাজ যদি আল্লাহর জন্য হয় আলী নামাজ বাদ দিতে পারবি না, আর যদি জান্নাতের জন্য হয় বাদ দিবি। যখন চাঁড়া দিয়ে নিয়ত করছে তখন বুঝার পাশে মাল তো হাজির। ফজরের নামাজ শেষ করে নবী সাহাবের দিকে মুখ ঘুরে বলতেছে, আলী আলী ভরা মসজিদে তুমি বললে ফজরের নামাজ পড়বা না, তো সামনে কাতারে খবর কি? আবু বকর বলতে, হুজুর না, এখনো শাসন করা লাগবে। তুমি বললে ফজরের নামাজ পড়বে না, তাহলে সামনে কাতারে কারণ কি? আলী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। রাসূল বলে, আলী কানলে হবে না, যেই নামাজ তুমি পড়বা না সেই নামাজ কেন আদায় করলে? আজকে সব সাহাবীর মধ্যে প্রকাশ করা লাগবে। এতদিন নামাজের কথা বলতেই লোকটা গরম, আজকে আসরের নামাজ পড়ার পর আর বের হবার চায় না। বারবার বলতে যে ভাই 40 টাকা খাওয়াইছি, আরও 10 টাকা বাকি আছে, চা খাবার যাই। লোকটা কান ধরে বলে, ভাই যান এতদিন তুমি নামাজের কথা বলেছো ভাই, আমার কানে এত খারাপ লাগছে, কিন্তু আজকে নামাজ আদায় করার পরে দেখতেছি যত শান্তি আল্লাহ নামাজের ভিতরে দান করেছে। খালি সুবহানাল্লাহ করলে হবে না,
আজ থেকে ফজর কারা কারা পড়বেন, দুই হাত তোলে, আল্লাহ দেখান তো দেখি। যারা ফজরের নামাজ পড়বেন হাত তোলেন তো দেখি। এ কে কে তোলেনি রে? যাই তোলেনি বুঝবেন ওর শরীর পাক নাই। টান টান করে তোলেন না, কেন ভয় করতেছেন কেন পাগলা? এটা কি খারাপ কাজের কথা বলতেছি? হাত নামান। মাশাআল্লাহ, আপনার মসজিদের উন্নয়ন হয়ে গেছে, উন্নয়ন হয়ে গেছে। সবাই যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজ, ফজরের নামাজকে যদি বাড়িতে পড়ে মসজিদে না যায়, সে মুনাফিক হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই নামাজ পড়ার জন্য হাত তুলছে। ভাইজান, আমি 10টা বস্তা সিমেন্ট কোন কালে চাইছি রে, এখন পর্যন্ত একটা লোক আপনারা খাড়া হলেন না, তার মানে কি? কি বলে এই চেয়ারের মধ্যে যারা বসে আছেন আপনাদের মধ্যে কেউ নাই? 10টা বস্তা সিমেন্ট খুব বেশি হয়ে গেল কে ভাই? 10 বস্তা সিমেন্ট বেশি আছে? আপনি তো এমনি দিবার কথা, আবার আবার একই লোক, আবার এর মধ্যে কেউ নাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি খাস বার্তা? কোন পাড়া? তফি পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। তফি পাড়ার গাড়ির নিয়ম কানুন মোতাবেক আপনাকে চলা লাগবে। গাড়ির নিয়ম না মানলে কিন্তু আপনার সমস্যা আছে। ও তখন বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কন্ডাক্টরকে বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। কিছুদিন পরে বাংলাদেশে ভোট আসবে, ধরে কোন ঠিক কিনা? আপনার কি বলবেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখানে আল্লাহ তাআলা একটা বাইন্ডিং দিছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমার আমানত ভোট তুমি সবাইকে দিতে পারবা না, কারণ আমরা চোর ডাকার বদমাইশকে সংসদে পাঠাইনি, এরা বিনা ভোটে সংসদে গেছে। জোরে কোন কথা ঠিক কি? আগামীতে বাংলাদেশের 300 জন ভালো মানুষকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো। নেতা যদি ভালো কাম করে, জানেন হাসরের ময়দানে দেখা যাবে অনেক সাধারণ মানুষের আমল নামায় দেখা যাচ্ছে রড চোর, গম চোর, সিমেন্ট চোর। কে রে ভাই? আল্লাহ, আমি জীবনে মেম্বরও লই, চেয়ারম্যানও লই, এমপিও লই, তা আমার আমল নামায় এত চুরির জিনিস কে? সিমেন্ট, রড। আল্লাহ কয় তুই যাক ভোট দিছ, ওই যে চুরি করছে। ওই চুরি করার কারণে চুরির একটা অংশ তোর আমল নামা ঢুকছে, কারণ তুই রায় দিয়েই তো চেয়ারম্যান বানাছো। ভোট দেওয়া লাগেনি, তোরা বাদ দেন তো, সাবজেক্ট বাদ। আগামীতে আমরা নতুন দেশ দেখবো। তোরে কোনো কথা ঠিক কেনা? ও সাবজেক্ট বাদ দেবো। আমার বগুড়া বাড়ি। আমি শহীদ জিয়াউর রহমানের অত্যন্ত একটা ভক্ত। মানে কি, আমি তখন খুব ছোট ছিলাম। শহীদ জিয়াউর রহমান যখন দুনিয়ার থেকে বিদায় নিল, আমার দাদি খুব কাঁদতেছে। তা আমি দাদিকে বললাম, দাদি এত কাঁদতেছেন, আপনি কি জিয়াউর রহমান দেখছেন? দেখিনি ভাই, কিন্তু মানুষটা ভালো ছিল। কেমনে বুঝলেন? আরে গোটা দুনিয়ায় কান দিচ্ছে রে। বাংলাদেশে কোনো জানাজায় এত মানুষ হয়নি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত মানুষ হয়েছিল। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো ওনার আমল কি? 1 নম্বর আমল হচ্ছে সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহির রহমানির রহিম। উনি সংসদে নিরপেক্ষতা তুলে দিয়ে ওখানে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। বিশাল আমল। যারা হজ করছেন, যারা হজ করেছেন, আপনাদের কাছে আমি বললে আপনারা বুঝবার পারবেন। আপনারা যখন আরাফার ময়দানে যান, ওই জায়গায় কতগুলো গাছ দেখবার পান, দেখেন না আপনারা? এই এখানে হাজি নাই, হাজি নাই, এখানে করে হাজি নাই। তা আরাফার ময়দানে গেলে যে গাছগুলো দেখা যায়, ওই গাছগুলো হচ্ছে নিমের গাছ। ওই গাছের গোড়াত কিন্তু লেখা আছে জিয়া ট্রি। কেন নিমের গাছের নাম জিয়া ট্রি কেন? ওই সমস্ত গাছ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওখানে লাগাই দিছে। হাদিস সাহেবরা যেন কষ্ট না পায়, নিমের বাতাস যেন জান্নাতের বাতাস, এসির বাতাস। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে নামিরা যেখানে হজের খুতবা দেওয়া হয়, সে খুতবার মধ্যে আমি যে কয়বার গেছি প্রত্যেকবারই শুনছি জিয়াউর রহমানের নাম ধরে ধরে দোয়া করা হয়। তিনি যখন দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলেন, তার একটা ভাঙ্গা বাস্ক পাওয়া গেছে। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনার 2টা ছেলেকে ভর্তি করতে নিয়ে গেছে একটা স্কুলে, আরাফাত আর কোকো। তো হেড স্যার বলতেছে তোমাদের বাপের নাম কি? তো বলতেছে জিয়াউর রহমান। তো বলতেছে জিয়াউর রহমান তোমাদের বাপের নাম? এটা কোন জিয়া? 2 ছেলে খালি মুখ সাহসাই করে। ওদের পাশে মা ছিল, মায়ের দিকে তাকায়। মা তো
তো কয় জিয়াউর রহমান। এটা কোন জিয়া? তো বলতেছে আব্বা তো নিষেধ করছে, তারপরেও বারবার যখন শুনতে চাচ্ছেন আপনি আমাদের ওস্তাদ, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়া। যে কইছে প্রেসিডেন্ট জিয়া, এর ছাত্র লাভ দিয়ে উঠছে, স্যার বসেন, এই জন্য তো পরিচয় দিবার চাইছিলাম না। তো বলতে তোমাদের পরনে যে পুরাতন কাপড় দেখা যায়, তোমার বাপ কি নতুন কাপড় কিনে দেয় না? তখন দুই ভাই বলতেছে আমার বাবা যে সমস্ত কাপড় সরকার থেকে পায়, এই কাপড়গুলো যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে আমার বাবা শার্ট প্যান্ট বেঁধে দেয়। কি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি যদি বিএনপির অবস্থায় থাকে তাহলে এটাও ইসলামী দল। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন যদি এই যে কিছুদিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছে ইসকনকে নিষিদ্ধ করার দরকার নেই, আমার আগে জামিল আপনাদের কি শোনালো? ইসকন হলো হিন্দুদের মধ্যে একটা উগ্র গ্রুপ। জোরে কোন কথা ঠিক কিনা? যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একত্র হয়ে বাংলাদেশ থেকে মুসলমানকে ধ্বংস করতে চায়, সেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি আলেমরা করতেছে, আর ফখরুল আলমগীর বলতেছে না করাই ভালো। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, ওনার কাছে যখন সাংবাদিক গেল তখন বলতেছে আমরা নিষিদ্ধের পক্ষে নাই, আমরা তো চাচ্ছিলাম খালি ছাত্রলীগ না, যুবলীগ, আওয়ামী লীগ বাংলার জমিনে নিষিদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এবারে কইছে না, নিষিদ্ধ কেন করা লাগবে? কি এত বড় একটা দল, এতদিন নির্যাতন, বিনা দোষে বেগম জিয়াকে 6 বছর জেলের ভাত খাওয়াইছে। জোরে কোন কথা, বিনা দোষে, তাকে চিকিৎসা করায়নি। সেদিন দেখছি পেপারে দেখলাম যে ঘোড়ার চিকিৎসা করাছে তাকে। বাংলাদেশের 3-3বারের প্রধানমন্ত্রী, তাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে বিনা দোষে, ইয়েতিমদের মাল নাকি মারা খাইছে। অথচ এত নির্যাতন তারেক জিয়া করছে, মাজা ভাঙ্গে সে বিদেশের মাটিতে আছে, আর সেই বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা কয়, আমাকে মাথা ঘোরে। এটা তো শহীদ জিয়ার দল না, এটা খালেদা জিয়া তারেক জিয়ার দল হলে এরকম আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে বিএনপি থাকতে পারে না। কারণ সবচাইতে বেশি নির্যাতন বিএনপিকে আওয়ামী লীগ করেছে। জোরে কোন কথাটি কথা কর না কেন? এই সালাউদ্দিন কাদের চৌধুরী ওর দোষ কি? হাসিনা কালকি থেকে বিয়ে করেনি, ওই হচ্ছে বিরাট জমিদারের বেটা। হাসিনা সেই কালকি, ওই বিয়ে করেনি দিকে ফাঁসি দিল, কি দোষ? এগুলা কি বিএনপি জানে না? আমি বলবো ভাই, আমরা বিএনপি জামাত এবং যত ইসলামী দল আছে আমরা একসাথে আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে চাই। জোরে কোন কথা হে? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয়, এই বাংলার জমিন আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় না বসে, এটা এখন থেকে আমাদেরকে তদারকি করতে হবে, সজাগ থাকতে হবে। জোরে কোন ঠিক কি না? এবার আসুন মূল কথায়। যেই মাত্র কন্ট্রাক্টরে বলতেছে আমার ভোট আমি দিব, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর বলতেছে ওস্তাদ গাড়ি ব্রেক হবে। ড্রাইভার বলতেছে জয়পুরহাট থেকে ছাড়ছে গাড়ি, ঢাকা গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নেই। জয়পুরহাট থেকে ছাড়ছে গাড়ি, ঢাকা গিয়ে থামবে গাড়ি, মাঝখানে তো ব্রেক নেই। কন্ট্রাক্টর বলতেছে একবার খালি পিছন দিকে তাকে দেখেন, ব্রেক কি জন্য একটু তাকে দেখেন। এবার ওস্তাদ ড্রাইভার সাহেব ব্রেক করে দেখে, পিছন দিক তাকে হাত বার করতেছে, ঢুকাচ্ছে, হাত বার করতে ঢুকাচ্ছে। তো ড্রাইভার বলতেছে কে রে ভাই, তুমি তো ভালো ভাবে বসে আছো, তোমার পাশের লোকটা হাত বার করে মাথা বার করে, তুমি কিছুই কওনি। তখন সহযাত্রী বলতেছে ভাই আমি বলছি ঠিকই, ওই জানে ঠিকই মানবি না, তা আমার কি? তো ড্রাইভার বলতেছে কন্ট্রাক্টর তুমি গোটা গাড়ি কন্ট্রাক্ট লিসা, আর তোমার গাড়ির মধ্যে একটা যাত্রী এরকম করতেছে, তুমি কিছুই কওনি। তা আমিও বলছি, ও বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, এখন বলেন কি করব? ড্রাইভার বলতেছে ওর ঘাড় ধরো, 5 একটা লাথি মারো, যমুনা নদীর মধ্যে ফেলে দাও। ইমানের টিকিট নেয়া ইসলাম গাড়িতে চলবে, ইসলাম গাড়ির কোরআন হাদিস না মেনে মুসলমান দাবি করবে, ও জান্নাতে যাবার পারবে না, মাঝখানে ওকে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে করে কথা ঠিক কিনা? এখন কি বুঝলেন? ইসলাম গাড়িতে চড়তে গেলে আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন নবীর বিধান অনুযায়ী চলতে পারি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাহলে সুন্দর আমলের পরীক্ষায় আমরা গোল্ডেন A+ পাব। ইমানকে রক্ষা করার 1 নম্বর আমল কি? লা সালাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমান নেই। টিকিট নিয়ে তো ইসলাম গাড়ি ভালোই চড়তেছে, নামাজ 5 ওয়াক্ত থাকা লাগবে। কয় ওয়াক্ত? আমার ওয়াজ দেওয়া অবশ্য আপনার নামাজ পড়বেন না,
এই জন্য আল্লাহ নবী মদিনায় মক্কায় নামাজ পাচ্ছিল। নবুয়তের 10ম বৎসরে নবী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পাচ্ছেন। এরপরে নবী 3 বছর মক্কায় ছিল, কিন্তু নামাজ কায়েম হয়নি। নবী একসময় বলল, আল্লাহ আপনি নামাজ দিলেন, আর নামাজের কথা যেখানেই বলছেন সেখানে আকিমুস সালাত বলছেন, নামাজ কায়েমের কথা বলছেন, কিন্তু আমি তো নামাজ কায়েম করে পারতেছি না। আল্লাহ বললেন, হাবিব মক্কাত হবি না, আপনাকে মদিনাত হিজরত করা লাগবে, কারণ মক্কাতে আবু জেহেল হলো নেতা, আপনি হলেন ইমাম। যেখানে আবু জেহেলের মতন নেতা থাকবে আর আপনার মতন ইমাম থাকবে, সেখানে নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবি না। মদিনাত হিজরত করে আবু জেহেলকে লাত্তি মারে আপনাকেই ইমাম হওয়া লাগবে, আপনাকেই নেতা হওয়া লাগবে। আপনি নেতা, আপনি ইমাম। মুসলমান যখন নেতা হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ক্ষমতার চেয়ার পাওয়ার সাথে সাথে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। হাসিনা 564টা মডেল মসজিদ বানাচ্ছে, কিন্তু নামাজ কায়েম করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের অনেক নেতাই বলতে, হুজুর খালি হাসিনার দোষ দেখেন, এতগুলো মসজিদ বানালো, হাসিনার গুণ নাই। আমি বললাম 500 কেন, 5 লক্ষ মসজিদ বানালেও হাসিনা একটা সওয়াব পাবি না। কারণ ক্ষমতার চেয়ার পায় নামাজ কায়েমের আন্দোলন যে হাসিনা করে না, মসজিদ বানায় আল্লাহর সঙ্গে তামাশা করা। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বানায় মুসল্লি নাই, আল্লাহর সাথে তামাশা। আর জুমার দিনে শেষে যে আগে বার হয়, এই শালারা করে তামাশা। তারা কিন্তু আল্লাহর সাথে ঠাট্টা করবার ভাই। 7 দিন পরে একদিন যায়, যাবি শেষে বাড়াবে আগে। ফেরেশতা কয় আল্লাহ রাখে, আল্লাহ বলতে যে ফাওয়াইলুল মুসাল্লিন, মরা মাত্রই লাত্তি দিয়ে জাহান্নামে দেওয়া হবে, আর একটাও জান্নাত হবে না। কি মনে করতেছে জুম্মা পাটি শেষে যাবা আগে আসবা? এটা কি দিল? মহিলাদের বাকি দান করবি মহিলা, ওখানে তো আমি আগেই বলছি মহিলাদের মধ্যে গামছা দেওয়ার কথা। ভয়ই যাচ্ছে না। হায় হায়, খালেদা অসুস্থ, হাসিনা পলাছে, তারপরে মহিলার ভয়ের কলজার মধ্যে আছে, আমি তো বুঝে পাই না। মায়েরা তো এখানে আয়সা দান করে পারবি না বাজান, মায়েদের কাছে যাওয়া লাগবে। তো মায়েরা দান করবি তো। ইসলামের সবচাইতে বেশি দান করেছে খাদিজাতুল কুবরা। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বেশি দান করেছে খাদিজাতুল কুবরা। রাসূল ছিলেন গরিব, খাদিজা ছিল মক্কার সবচাইতে ধনী। সব সম্পদ আল্লাহ রাসূলের হাতে দিয়ে দিলেন। কখন দিলেন? কারণ আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফেররা যখন বলা বলি শুরু করলো যে আব্দুল এতিম পোলা কি জাদু করে খাদিজাকে বশ করলো, এত বড় ধনী হয়ে আমাদেরকে বাদ দিয়ে একটা এতিমকে খাদিজা বিয়ে করলো, এই কথা নবীর কানে যাওয়ার পরে নবী খুবই কষ্ট পায়। খাদিজা দেখতেছে নবীর মন ভার। কেন স্বামী এরকম মন ভার কেন? বলে আপনি আমার সাথে বিয়ে বসলেন, আপনি আমাকে জোর করে স্বামী বানালেন, আমি খুশি হয়ে কবুল করলাম, কিন্তু মক্কার নেতারা যে হারে আমার বদনাম করতেছে, আমি নাকি তাবিজ করছি আপনাকে। তো খাদিজা বললেন আগামী সোমবার সবগুলোকে দাওয়াত দেন। সব কাফের নেতা যখন খাদিজার বাড়িতে আসলো, খাদিজা বললেন আপনাকে বাহিরে বলা বলি শুরু করছেন যে আব্দুলের এতিম পোলা আমাকে তাবিজ করছে, আমাকে কি করছে? সব তাবিজ কয় না, তাবিজ করে কি করছে? ফকরি করছে, তাবিজ করে আমাকে বাধ্য করছে, আমি নাকি বাধ্য হয়ে তার সাথে বিয়ে বসছি। আমি আপনাদের 3টা প্রশ্ন করব। আবু জেহেল বলে কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো আপনারাই বলেন তো যে আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি না আমার বয়স বেশি? তখন সবাই বলতেছে তোমার বয়স হলো 40 আর আব্দুল এতিম পোলার বয়স হলো 25। তাহলে তোমরাই কও যে 40 বছরের একটা বিধবা নারী 25 বছরের একটা তরতাজা যুবককে স্বামী হিসাবে পেলে লাভ কার? সবাই কয় এই লাভ তো আপনারই। তাহলে আমি ঠকলাম কেমনে, তাবিজ করলাম কেমনে? 2 নম্বর প্রশ্ন হলো তোমরা আমাদের 2 জনের দিকে তাকে দেখো তো, আমার চেহারা ভালো না আব্দুল এতিম পোলার চেহারা ভালো? ভালো করে তাকে দেখো। আবু জেহেল কয় খাদিজা খালি তুমি না, দুনিয়ার সমস্ত সৌন্দর্য এক পাল্লায় দিয়া আর আব্দুল এতিম পোলার চেহারা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত মানুষের চাইতে আব্দুল এতিম পোলার চেহারা সবচাইতে সুন্দর হবে। খাদিজা বলতেছে দেখো আমার মতন কম দূরে একটা সুন্দরী, এরকম বিশ্ব সুন্দর একটা যুবককে স্বামী হিসাবে পাইছি, এখানে আমি ঠকলাম না ও ঠকলো? সবাইকে এই দিক দিয়ে তো তুমি জিতে গেছো খাদিজা, তাহলে তাবিজ কেমনে করলে? 3 নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তো আমার বংশের দাম বেশি না আব্দুল এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলে খাদিজা, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে আব্দুল এতিম পোলার বংশের দাম বেশি। তাহলে উচ্চ বংশের একটা ছেলে আমার মতো নিম্ন বংশের একটা মেয়েকে বিয়ে করলো, এখানে আমার তাবিজ করা আছে? আমি তো এমনি জিতে গেছি। চিন্তা করে দেখে। তখন আবু জেহেল বলতেছে এক জায়গায় ঠকেছেন,
খাদিজা বলে সেটা কোন? বলে আপনি হলেন ধনী, ও হলো গরিব। আপনি এত বড় ধনী হয়ে একটা গরিব এতিমকে বিয়ে করছেন। খাদিজা বললেন আপনাদের সামনে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুলের এতিম পোলাকে দিয়ে দিলাম। এখন বলেন কে ধনী? এখন তো তুমি ফকির হয়ে গেলে, আমি ফকির হয়ে শান্তি পাচ্ছি। দেখিয়া নবীর মজেজা, ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন মা, দানের দিক দিয়ে খাদিজার মতো কেউ কিয়ামত পর্যন্ত হতে পারবে না। মেয়েদের মধ্যে দানও বেশি করেছে, আবার মেয়েদের মধ্যে পরদানিশি ফাতেমাও আছে। ধরে কোন কথা ঠিক কি না? সাইদাতুন নেসায়ে আহলুল জান্নাহ, রাসূল বলেছেন আমার ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমা বলে বাবা কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বললেন পর্দা কিয়ামত পর্যন্ত তোমার মতন দুনিয়াতে কেউ করতে পারবে না। আমার মা বোনদের জন্য দোয়া করো মা, আল্লাহ যেন ফাতেমার মতো আপনাদের কবুল করে, খাদিজার মতো আপনাদের কবুল করে। মসজিদ আপনার হয়তো নামাজ পড়তে পারবেন না, কিন্তু আপনার স্বামী, আপনার ছেলে, তারা নামাজ পড়বে, এই জন্য আপনারা একটু প্রাণ খুলে সহযোগিতা করবেন। আমার মা বোনদের জন্য বললাম, আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দেখ, যেরকম আমিন। মসজিদের কেশিয়ার সাহেব দান করেনি মুরব্বী কি? আপনার ছোট ভাই আতোয়ার হোসেন 5,000 টাকা দান করবে। আল্লাহ আতোয়ারের দানকে আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তো মসজিদের কেশিয়ার সাহেব আসবে না? কি নাম বাড়ির কেশিয়ারের নাম কর? মিনহাজুল। বেঁচে আছে? ও আপনি জামাই? এবারে কেশিয়ার সাহেব কুটি থাকে রে বা? হায় হায় রে, রাত এখন 12টা বাজতেছে। নিয়ত করছিলাম 11:30টায় মোনাজাত হবি, 12টা বাজে গেল। কো বাবা কো। মাশাআল্লাহ, মসজিদের কেশিয়ার সাহেব মিনহাজুল আবেদিন 5,000 টাকা ধরে বলেন মারহাবা। খালি মুরব্বিরটাই হয়নি।